আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মুশাররফ, সহকারী অধ্যাপক, রসায়ন, গুরুদ্বার সরকারি কলেজ। আজকে আমাদের আলোচ্য সূচি হলো রসায়ন প্রথম পত্র রাসায়নিক পরিবর্তনের কেপি এবং কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা। তোমরা নিশ্চয় জেনে থাকবে, রাসায়নিক বিক্রিয়া যখন সাম্যাবস্থা অর্জন করে তখন উৎপাদসমূহের মোলার ঘনমাত্রা যথাযথ ঘাতসহ গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা যথাযথ ঘাতসহ গুণফল এর অনুপাতকে আমরা মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক বা কেসি বলে থাকি। আর আংশিক চাপে এই সাম্যাঙ্ক বা ধ্রুবক যখন গণনা করি তাকে আমরা কেপি বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গাণিতিক সমস্যা এই ক্লাসে যে অঙ্কটা দিয়ে ক্লাসে শুরু করতে চাচ্ছি, একটু তোমরা খাতায় নোট ডাউন করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3.0 atm চাপে ফসফরাস পেন্টাক্লোরাইড 80% বিযোজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন করে। ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের আংশিক চাপ এবং কেপি নির্ণয় করো। এটা হলো আমাদের প্রথম সমস্যা। এই সমস্যাটা শুরুর আগে আমরা তোমাদের সাথে দুটো বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি। আংশিক চাপ কি? তোমরা নিশ্চয় জেনে থাকবে, পরস্পর রাসায়নিক বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাসকে ওই একই তাপমাত্রায় একই আয়তনের পাত্রে একাকী রাখা হলে উপাদান গ্যাসটি যে চাপ প্রয়োগ করবে তাহাই হলো মিশ্রণের উপাদানটির আংশিক চাপ। গাণিতিকভাবে আমরা বলে থাকি, আংশিক চাপ কোন উপাদানের আংশিক চাপ ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। আবার বলি, মনে করো কোন একটি উপাদান এ এর আংশিক চাপ উপাদান এ এর মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। আর মোল ভগ্নাংশ হলো আমরা যে উপাদানের মোল ভগ্নাংশ নির্ণয় করতে চাই তার মোল সংখ্যাকে মিশ্রণের মোল সংখ্যা দ্বারা ভাগ করে দিলে প্রাপ্ত ভাগফলকে আমরা বলে থাকি মোল ভগ্নাংশ। আর আংশিক চাপ হলো এই মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্ষেত্রে আরেকটা রাশি একটু ব্যবহার করতে চাই, সেটা হলো বীজজন মাত্রা, যাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। বীজজন মাত্রা বা বিয়োজন মাত্রা। বীজজন মাত্রা হলো যে পদার্থের বীজজন মাত্রা আমরা নির্ণয় করব, ওই পদার্থের বিযোজিত অণুর সংখ্যা বা মোল সংখ্যা, বিযোজিত পদার্থের মোল সংখ্যা, একটু কষ্ট করে লিখে নাও, বিযোজিত পদার্থের মোল সংখ্যা ডিভাইডেড বাই পদার্থটির মোট মোল সংখ্যা, মোট সংখ্যা। এই অনুপাতটাকে আমরা বীজজন মাত্রা বলে থাকি, আলফা দ্বারা প্রকাশ করে থাকি। আমাদের আলোচ্য সমস্যায় ফসফরাস পেন্টাক্লোরাইড 80% বিযোজিত হয়, তাহলে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের বীজজন মাত্রা আলফা হবে বিযোজিত অণু সংখ্যা বা মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট অণু সংখ্যা বা মোল সংখ্যা, অর্থাৎ 80/100.8। এটা হলো আমাদের আলোচ্য গাণিতিক সমস্যার বীজজন মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমস্যাটা সমাধানের শুরুতেই আমরা কিছু বিষয় একটু ধরে নিতে চাই। বিষয়টা হলো, মনে করি মিশ্রণে ফসফরাস পেন্টাক্লোরাইডের বীজজন মিশ্রণে ফসফরাস পেন্টাক্লোরাইডের প্রাথমিক মোল সংখ্যা 1, বীজজন মাত্রা আলফা। এটা আমরা একটু ধরে নিতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য অবশ্যই আমি একটা বীজজন রাসায়নিক সমীকরণ সৃষ্টি করব। সমীকরণটা সমতা হওয়া লাগবে এবং সমীকরণের নিচে সংশ্লিষ্ট পদার্থসমূহের
পরিচয় থাকা লাগবে। তারপরে আমরা মোল সংখ্যার মিশ্রণে কত এটা নির্ণয় করব, প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশ নির্ণয় করব এবং মোট চাপ দেওয়া আছে 3 atm, মোল ভগ্নাংশকে এই 3 atm দ্বারা গুণ করে আংশিক চাপ নির্ণয় করব এবং ভরক্রিয়া সূত্রের আলোকে কেপি এর সমীকরণের মাঝে সংশ্লিষ্ট রাশিগুলোর মান বসিয়ে দেব। চলো আমরা ধরি আমাদের বিক্রিয়া মিশ্রণে ফসফরাস পেন্টাক্লোরাইড যে বিযোজিত হয়ে বিক্রিয়াটা সৃষ্টি করবে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা ধরবো আমরা শুরুতে 1 মোল। নিশ্চয় তোমরা জেনে থাকবে শুরুতে কোনো উৎপাদ থাকে না। তো বিযোজিত হওয়ার পর ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের মোল সংখ্যা শুরুতে 0 মোল থাকবে। আর এক মোল থেকে যে পরিমাণ বিযোজিত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করে তাকে আমরা বিয়োজন মাত্রা আলফা বলে থাকি। ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল 1 মোল, আলফা মোল ভেঙে গেলে সাম্যাবস্থা থাকবে 1 মাইনাস আলফা মোল। আর ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হবে আলফা মোল এবং ক্লোরিন আলফা মোল। চলো দেখি সংশ্লিষ্ট সমতাকৃত রাষ্ট্রীয় বিক্রিয়াটি হলো সংশ্লিষ্ট সমতাকৃত বিযোজন বিক্রিয়াটি হলো PCl5 gas PCl3 gas Cl2 gas। শুরুতে মোল সংখ্যা শুরুতে মোল সংখ্যা 1 0 0। কারণ যখন বিক্রিয়া সবে মাত্র শুরু করলাম অর্থাৎ বিক্রিয়া পাত্রে শুধু বিক্রিয়ক আছে, কোনো উৎপাদ নেই, তাই উৎপাদের পরিমাণ 0 মোল। সাম্যাবস্থায় মোল সংখ্যা 1 মোল থেকে কত মোল ভাঙলে সাম্যাবস্থা সৃষ্টি হয়? আলফা পরিমাণ বা আলফা মোল ভাঙলে সাম্যাবস্থা সৃষ্টি হয়, তবেই তো আমরা বিয়োজন মাত্রা আলফা বলবো। তাহলে আমার শুরুতে ছিল 1 মোল, ভেঙে গেছে আলফা মোল, রয়ে গেল 1 মাইনাস আলফা মোল। আর বিক্রিয়ার দিকে তাকিয়ে দেখো 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড ভাঙলে পরে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড উৎপন্ন হয়, 1 মোল ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড ভাঙলে পরে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হবে এবং আলফা মোল ক্লোরিন তৈরি হবে। তাই সাম্যাবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইডের পরিমাণ আলফা মোল, ক্লোরিনের পরিমাণ আলফা মোল। এখন মোট চাপ মনে করো P atm, তাহলে সাম্যাবস্থায় PCl5 এর আংশিক চাপ তাকে আমরা স্মল p of PCl5 দ্বারা প্রকাশ করতে চাই। আর এটা হলো x of PCl5 into P। আর মোল ভগ্নাংশ ফসফরাস পেন্টাক্লোরাইডের তা হলো সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা 1 মাইনাস আলফা। আর সাম্যাবস্থায় মিশ্রণের মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস আলফা 1 প্লাস আলফা। 1 প্লাস আলফা। আবার বলি মোল ভগ্নাংশ বের করার নিয়ম হলো আমরা যে উপাদানটার মোল ভগ্নাংশ নির্ণয় বের করব তার মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোল সংখ্যা ইনটু মোট চাপ 3.0 atm বা আপাতত P atm। এখানে একটা ইউনিট বসাবো আমরা atm, অ্যাটমসফিয়ারিক প্রেসার। একইভাবে সাম্যাবস্থায় PCl3
আংশিক চাপ P of PCl3 x of PCl3 into total pressure। তোমরা জেনে থাকবে সাম্যাবস্থায় PCl5 এর মোল সংখ্যা হলো আলফা, মিশ্রণ মোল সংখ্যা হলো 1 প্লাস আলফা, মোট চাপ হলো PATM। সাম্যাবস্থায় Cl2 এর আংশিক চাপ P of Cl2 x of Cl2 into PATM সমান সমান আলফা 1 প্লাস আলফা into PATM। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিক্রিয়াটা এখনো বোর্ডে রয়ে গেছে। বিক্রিয়াটা যদি একটু খেয়াল করো, ফসফরাস টেন্টাক্লোরাইড বিযোজিত হয়ে ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে। তাহলে এই বিক্রিয়ায় আমরা যদি ভরক্রিয়ার সূত্র ব্যবহার করি, তাহলে আমরা বলবো ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়াটির জন্য আংশিক চাপে সংজ্ঞা অনুসারে কেপি এর রাশিমালা হলো কেপি সমান সমান উৎপাদ PCl3 এর আংশিক চাপ PCl3 এর আংশিক চাপ টু দি পাওয়ার 1। এক মোল উৎপাদ ছিল ফসফরাস ট্রাইক্লোরাইড, আর 1 তো আমরা সাধারণত লিখি না, ইনটু P of Cl2, অর্থাৎ উৎপাদ সমূহের আংশিক চাপের যথাযথ ঘাত সহ গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ P of PCl5। চলো এই সমীকরণে প্রাপ্ত রাশিসমূহের মান একটু বসিয়ে দিই। আলফা 1 প্লাস আলফা ইনটু P ফসফরাস ট্রাইক্লোরাইডের জন্য, আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P ক্লোরিনের জন্য, divided by 1 minus alpha 1 plus alpha into P phosphorus pentachloride এর জন্য। আমরা যদি উভয় পাশ থেকে লব এবং হর থেকে আমরা পিটাকে একটু অমিট করে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি alpha square P 1 plus alpha whole square by রাশিটাকে আমরা উল্টিয়ে দিব 1 plus alpha 1 minus alpha। এই ডাবল রাশিটা থেকে 1 plus আলফাটাকে আমরা অমিট করে দেই, আমরা পেয়ে যাচ্ছি alpha square P নিচে 1 plus alpha 1 minus alpha, alpha square P 1 minus alpha square। রাশিগুলোর মান আমরা বসিয়ে দিচ্ছি। আমাদের আলফার মান ছিল 0.8, 0.8, P ছিল 3 atm 1 minus 0.8 স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রাশিগুলোর মান আমরা বসিয়ে দিচ্ছি এবং মান পেয়ে যাচ্ছি 5.33 atm, 5.33 atm। এই হলো আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধান। আমরা ইচ্ছে করলে এখানেও মানগুলো বসিয়ে দিতে পারতাম। আলফা 0.8 1 plus 0.8 into 3 atm একটা রাশি পেয়ে যাব বা মান পেয়ে যাব। ফার্স্ট মানে ক্লোরিনের জন্য একটা মান পেয়ে যাব, ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য একটা মান পেয়ে যাব। সরাসরি মানগুলো এখানে বসিয়ে দিতে পারতাম, আমাদের একই ফলাফল আমরা পেয়ে যেতাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম গাণিতিক সমস্যাটা ছিল বিযোজন বিক্রিয়ার জন্য। চলো আমরা একটা সংযোজন বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান নির্ণয় করে একটু দেখি। আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, একটু কষ্ট করে খাতায় লিখো। 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন 444 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার আয়তনের ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় বা হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। সমস্যাটা 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন 444 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো।
কেপি ও কেসি এর মান নির্ণয় করো। চলো, এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া, বীজযোজন বিক্রিয়া না। বীজযোজন বিক্রিয়ায় আমরা বীজযোজন মাত্রা আলফা বলে থাকি, বা প্রতি মোল থেকে যত মোল বীজযোজিত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করে তাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এই ক্ষেত্রে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা আলফা ব্যবহার করব না। প্রতি মোল পদার্থ থেকে যে পরিমাণ সংযোজিত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করবে তাকে আমরা অবশ্যই এক্স দ্বারা প্রকাশ করব। এটা হলো আমাদের একটা মানে মনে রাখার মতন বিষয়। আর কেসি নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা মোলার ঘনমাত্রা ব্যবহার করব, আর কেপি নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আংশিক চাপ ব্যবহার করব। আর মোলার ঘনমাত্রা হলো কোন উপাদানের মোল সংখ্যাকে লিটারে আয়তন দ্বারা গুণ করে দিলে প্রাপ্ত অনুপাতকে আমরা মোলার ঘনমাত্রা বলে থাকি। চল আমরা প্রথম কেপি এর মান নির্ণয় করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা লিখি সংশ্লিষ্ট সমতাকৃত সংযোজন সাম্য বিক্রিয়াটি হলো সংযোজন সাম্য বিক্রিয়াটি হলো হাইড্রোজেন প্লাস আয়োডিন উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। সমীকরণটা সমতাকৃত এবং দেখো এক মোল হাইড্রোজেন এক মোল আয়োডিনের সাথে যুক্ত হয়ে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। তাহলে চলো আমরা তথ্যগুলো লিখি। সাম্যাবস্থায় শুরুতে মোল সংখ্যা 1 মোল অবশ্যই 0 মোল। সাম্যাবস্থায় মোল সংখ্যা 1 - x মোল 1 - x মোল 2x মোল। তাহলে আমরা অবশ্যই ধরে নিলাম 1 মোল বিক্রিয়ক থেকে যতটুকু সংযুক্ত হয়ে উৎপাদ তৈরি করে এবং সাম্যাবস্থা সৃষ্টি করে তার পরিমাণকে আমরা ধরে নিয়েছি x মোল। শুরুতে আমাদের হাইড্রোজেন ছিল 1 মোল, শুরুতে আয়োডিন ছিল 1 মোল, আর শুরুতে অবশ্যই উৎপাদ ছিল না, অর্থাৎ 0 মোল ছিল। সাম্যাবস্থা কিছু পরিমাণ হাইড্রোজেন কিছু পরিমাণ আয়োডিনের সাথে যুক্ত হওয়ার পরে যে হাইড্রোজেন আয়োড সংশ্লিষ্ট পরিমাণ উৎপন্ন হলো এবং বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম 1 মোল হাইড্রোজেন থেকে নিশ্চয়ই x মোল হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন রয়ে গেছে 1 - x মোল। 1 মোল আয়োডিন থেকে সম পরিমাণ অর্থাৎ x মোল আয়োডিন যুক্ত হয়ে গেছে, তাই আয়োডিন কিছু কমে গেছে। অবশিষ্ট আয়োডিনের পরিমাণ আর 1 মোল নাই, 1 - x মোল। আর বিক্রিয়া আমাকে বলছে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন যুক্ত হলে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। তাহলে আমাদের যুক্তি বলে x মোল হাইড্রোজেন x মোল আয়োডাইডের সাথে যুক্ত হলে 2x মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি, মোলার ঘনমাত্রা, তাহলে আমরা এই উপাদান সমূহের সাম্যাবস্থায় যে মোল সংখ্যা একে আমরা 1 লিটার অর্থাৎ আয়তন দ্বারা ভাগ করে নেব। তাহলে মোলার ঘনমাত্রা দাঁড়াবে 1 - x/1 সমান 1 - x 1 - x/1 সমান 1 - x 2x/1 সমান 2x। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2x সমান অবশ্যই 6.75। তো x সমান 3 দুগুণে 6 3 দুগুণে 6 7 দুগুণে 14 5 দুগুণে 10 3.375। চলো আমরা এই মানটা বসিয়ে দিই। 1 - 3.375 1 - 3.375 আর 2x সমান অবশ্যই 6.75। এটাকে আমরা বলি মোল পার লিটার বা মোল বাই লিটার মোলার। এই ফলাফলটা আসবে হলো, ফলাফলটার মান আসবে হলো হাইড্রোজেনের ক্ষেত্রে 0.7 1 -
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম সমস্যাটা ছিল বিজন বিক্রিয়া সংক্রান্ত। চলো আমরা আরেকটা সমস্যা শুরু করি, সংযোজন বিক্রিয়াধি। তোমরা কষ্ট করে খাতায় লিখে নিতে পারো 4.05 মোল হাইড্রোজেন এবং 4.65 মোল আয়োডিন 444 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.75 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। কেপি এবং কেসি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের সমানুপাতিক সংযোজন সাম্যবিক্রিয়াটি হবে হাইড্রোজেন যোগ আয়োডিন উভয়মুখী চিহ্ন উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড। তুমি যদি ভৌত অবস্থা দেখিয়ে দাও, হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হবে। চলো শুরুতে মনে করি হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল a মোল, আয়োডিনের মোল সংখ্যা ছিল b মোল, আর হাইড্রোজেন আয়োডাইড অবশ্যই 0 মোল। আর যে পরিমাণ হাইড্রোজেন যুক্ত হয়ে সাম্যাবস্থা তৈরি করলো আয়োডিনের সাথে, চলো আমরা তাকে x মোল ধরি। আবার বলছি, a মোল হাইড্রোজেন থেকে মনে করি x মোল হাইড্রোজেন এবং b মোল আয়োডিন থেকে মনে করি x মোল আয়োডিন যুক্ত হলো এবং 2x মোল হাইড্রোজেন উৎপন্ন করলো। তাহলে সাম্যাবস্থার হাইড্রোজেনের অবশিষ্ট মোলের পরিমাণ দাঁড়ালো a - x মোল, অবশিষ্ট আয়োডিনের পরিমাণ দাঁড়ালো b - x মোল এবং হাইড্রোজেন আয়োডাইড যে উৎপন্ন হলো তার পরিমাণ দাঁড়ালো 2x মোল। শিক্ষার্থীবৃন্দ, এই 2x সমান সমান আমাদের 6.75। সুতরাং x সমান সমান আমাদের ভাগ করে দিতে পারি 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, থাকে হলো 1, 15, 7 দুগুণে 14, থাকে হলো 1, 10, 5 দুগুণে 10। তাহলে এই হলো আমাদের x এর পরিমাণ। সুতরাং সাম্যাবস্থায় এর পরিমাণ শুরুতে 4.05, x এর পরিমাণ 3.375, মানটা দাঁড়ালো 0.675। বের পরিমাণ 4.65 মাইনাস x এর পরিমাণ 3.375, মানটা দাঁড়ালো 1.275। আর হাইড্রোজেন আয়োডাইড সে তো 6.75। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিক্রিয়া পাত্রে আয়তন ছিল 1 লিটার, আর এগুলো হলো মূল সংখ্যা। তাই সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা দাঁড়াবে হলো 0.675/1 মোল পার লিটার, মানে মোলার 0.765 মোলার। 1.275/1 উপর সংখ্যাটা হলো মোল, নিচে হলো লিটার, মোল পার লিটার, মানে 1.275 মোলার। 6.75/1 অর্থাৎ উপরে হলো মোল, নিচে হলো লিটার, মোল পার লিটার মানে মোলার, সমান 6.75 মোলার। এখন আমরা যদি ভরবেগ সূত্রটা ব্যবহার করি আমাদের সংশ্লিষ্ট রাশির সমীকরণের জন্য, তাহলে তোমরা নিশ্চয় জেনে থাকবে ভরবেগ সূত্রের আলোকে কেসি এর সংজ্ঞা অনুসারে এই বিক্রিয়ায় কেসি এর মান হলো উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড এর মোলার ঘনমাত্রা ⁴ স্কয়ার। মূল সংখ্যাটা ঘনমাত্রা করে পাওয়ার হয়ে যায় বাই হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু আয়োডিনের মোলার ঘনমাত্রা। চলো মানগুলো বসিয়ে দিই। হাইড্রোজেন আয়োডিনের মোলার ঘনমাত্রা হলো 6.75 স্কয়ার অর্থাৎ m স্কয়ার। নিচে হলো হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা 0.675 আর আয়োডিনের মোলার ঘনমাত্রা 1.275 n into m। তোমরা দেখবে ইনগুলো কেটে যাবে, মোলার
উপরে স্কয়ার নিচেও স্কয়ার, মিলগুলো কেটে যাচ্ছে। তাহলে কেসি শুধুই একটা সংখ্যার অনুপাত, মানটা দাঁড়াবে 52.94, 52.94। আমাদের এই সমীকরণে এই বিক্রিয়ার কেসি এর মান নির্ণয় করা হয়ে গেল। চলো আমরা কেপি এর মান নির্ণয় করি। তোমরা আরেকটা সম্পর্ক নিশ্চয় জেনে থাকবে, কেপি আর কেসির সম্পর্ক হলো কেপি সমান সমান কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল্টা, আর টি টু দি পাওয়ার ডেল্টা। এই সমীকরণে কেপি হলো আংশিক চাপে সাম্যাঙ্ক, কেসি হলো মোলার ঘনমাত্রায় সাম্যাঙ্ক, আর হলো গ্যাস ধ্রুবক, টি হলো বিক্রিয়াটা সংঘটিত হওয়ার ফলে সাম্যাবস্থায় যে তাপমাত্রা তার কেলভিন তাপমাত্রার মান, আর ডেল্টা এম হলো বিক্রিয়ার ফলে মোল সংখ্যার পরিবর্তন। অর্থাৎ ডেল্টা এম সমান সমান উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আমাদের উৎপাদ ছিল হাইড্রোজেন আয়োডাইড, নিশ্চয় মনে আছে, এবং হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ ছিল 2 মোল। বিক্রিয়ক ছিল হাইড্রোজেন এবং আয়োডিন, হাইড্রোজেন ছিল 1 মোল, আয়োডিন ছিল 1 মোল, 2 - 2 মোল, অর্থাৎ ডেল্টা এর মান 0। তাই এই সমীকরণে কেপি সমান সমান কেসি আর টু দি পাওয়ার ডেল্টা এর মান 0, অর্থাৎ কেপি সমান সমান কেসি, আর কেসি মান হলো 52.94। এবং নো ইউনিট, জাস্ট নাম্বার ওয়ান লিভ, শুধু সংখ্যাই হবে, কোনো একক থাকবে না। কারণ বিক্রয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যখন সমান সমান হয়ে যায়, ডেল্টা এন মান যখন 0 হয়ে যায়, অনুপাত শুধু সংখ্যায় পরিণত হবে, কোনো একক থাকবে না। একক থাকবে ডেল্টা এন এর মান 0 না হলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কেপি এবং কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যার ক্ষুদ্র একটা ক্লাস। এই ক্লাসকে অনুভব করে, এনজয় করে তোমরা যথা নিয়মে তোমাদের বিভিন্ন পাঠ্য বইয়ে, বিভিন্ন লেখকের পাঠ্য বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে, তোমরা একটু চর্চা করো। ভালো থাকো এবং সুস্থ থাকো। দেশবাসীর জন্য এবং বিশ্ববাসীর জন্য এই দোয়া থাকলো, এই শুভকামনা।